দীর্ঘদিন ধরে এই কলেজ স্কয়ারের পুজো চলে আসছে। এখানে সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা তাদের আইডিওলজি, তাদের মতবাদ এখানে বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে। আমরা জাগরণ আমাদের পুজো ৩৫ বছরে পদার্পণ করলো। এর থেকেও অনেক পুরনো পুরনো পুজো আছে এবং অনেক নবাগত পুজো আছে। আমাদের এই পুজোয় আমরা যে থিম দিয়েছি তাতে মোদী সরকারের সাফল্য, রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা তার সাফল্য, এছাড়া আপনারা জানেন যে রিসেন্ট কাতারে ৮ জন যে ভারতীয় শ্রমিকের উপর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল, সেই মৃত্যুদণ্ড মোদীজির রাজনৈতিক চালে সেই মৃত্যুদণ্ড তারা ফেরত দিয়েছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের জয় হয়েছে, মোদীজির পরিস্থিতি জয় হয়েছে। এছাড়া রাজ্য সরকারের সমস্ত বিষয় চুরি, রিসেন্ট ঘটে যাওয়া সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের যে ঘটনা এবং আগামী ২৪ সালে লোকসভায় হিন্দি জোটের কিভাবে দিয়েছে নরেন্দ্র মোদী, এই সবই আমাদের এই প্রচারিতে উঠেছে। শুভজিৎ রায় সাইড হয়ে গেল। মূলত আমরা গত ২ বছর এবং এই বছর ৩ বছর আমাদের পুজো পদার্পণ করেছে। আমরা খেলা হবে ক্লাবের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছি যে ২০১৪ সালের পর নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিল, তিনি যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলো উনি পূরণ করেন। উনি বাংলাকে বঞ্চিত করছেন, ১০০ দিনের টাকা দিচ্ছেন না আমাদের বাংলার আবাস যোজনার টাকা। এগুলোর প্রতিবাদে এবং আদানি আম্বানি ফলপুষ্ট হচ্ছে, এইসব গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের টাকা ওনারা ভোগ করছেন। এই জন্য আমরা মিমিক্রি আকারে প্রতিবাদ জানিয়েছি। রবীন্দ্রনাথ ঘোষ। দেখুন, মেদিনীপুর শহরের সরস্বতী পূজার মূল আকর্ষণ হচ্ছে এই কলেজ স্কয়ারের পুজো। সমস্ত রাজনৈতিক দল তাদের কথা ব্যঙ্গচিত্রের মাধ্যমে তুলে ধরেন আর মানুষ তাতে আনন্দ উপভোগ করেন। সুস্থ রাজনৈতিক পরিবেশ মেদিনীপুর শহরে আছে, তার এটাই বহিঃপ্রকাশ। আর বহুদিন ধরে এটা হয়ে আসছে, আমরা আমাদের ছোটবেলা থেকে দেখছি, এখনো সেই ট্র্যাডিশন চলছে। এটা ভালো জিনিস। দেখুন, যা বর্তমান পরিস্থিতি, যা বাজার মূল্যের অবস্থা, সমস্ত কিছু, চাকরি বাকরির অবস্থা, রাজ্যের অবস্থা, যা পরিস্থিতি খারাপের দিকে, মানুষের হাতে কাজ বাজ নেই, চাকরি নেই, এই অবস্থায় দাঁড়িয়ে তার উপরে একদিন পরেই হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সরকারি যা নির্দেশ শুনলাম, কালকের মধ্যে পুরো এলাকা ফাঁকা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক কমিটি হয়তো ভেবেছেন যে এই চটজলদির মধ্যে না করাই ভালো হবে।